নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপেলের চাটনি নিয়ে এসেছি। তো চলুন আপেলগুলো কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরো টুকরো করে। দেখুন আপেলগুলো আমার কাটা হয়ে গেছে ছোট ছোট করে। আপেল কাটার আগে আমি গোটা ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কড়া বসাবো একটা ফ্রাই প্যানেতে। দেখুন আমি জোয়ান দিলাম, একটু মৌরি দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে নাবিয়ে নিলাম। দেখুন এক ফোঁটা মতো তেল দিলাম যাতে আপেলগুলো কড়ায় না আটকে যায়। তো এবার আপেলগুলো আমি দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করব। তারপর একটু নুন দিয়ে দেবো। তারপর নুন দিয়ে এটাকে আমি ভাজবো ভালো করে। এবার দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। একটু লাল কালারের জন্য আমি ফুড কালার দিয়ে দিয়েছি, একটু জলেই গুলে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়বো। নাড়তে নাড়তে দেখুন আমি আবার চাপা দিয়ে দেবো একটু। আমি ফুড কালারটা একটু দিয়েছি যেহেতু কালারটা একটু ভালো লাগবে বলে, আপনারা না চাইলে নাও দিতে পারেন ফুড কালার। হাই ফ্লেমে 10 মিনিট ধরে আমি এটা ফোটাচ্ছি। দেখুন আমি কিন্তু এক্সট্রা জল কিছু দিইনি, চিনি গলে এই জলটা বেরিয়েছে এবং আপেল থেকে জলটা বেরিয়েছে। এবার দেখুন আমি কিচমিচটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলে রেখেছিলাম। এবার দেখুন আমি কিচমিচটা দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি বেটে নিয়েছি, গুঁড়িয়ে পাশে রেখেছি। দেখুন এবার এই মশলাটা আমি দিয়ে দেব, না হলে আপেলের একটা সেন্ট ছাড়বে, তো সে সেন্টটা ভাতের সাথে হয়তো ভালো লাগবে না, সে কারণে আমি এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা একটু নেড়ে চেড়ে আমি ভালো করে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি চাটনিটা নামিয়ে নিয়েছি। আমি একটু ফুড কালার দিয়েছি বলে একটু লাল হয়েছে। আপনারা যদি ফুড কালার না দেন তাহলে আপেলের কালারটাই অরিজিনাল থাকবে। তো যাই হোক, এটা আপনি ভাতের সাথে খেতে ভালো লাগবে কিংবা পাঁপড় দিয়ে খেতে ভালো লাগবে। আমি এরকম ঘনত্বটা রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন, পাতলা করে রাখতে পারেন। অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট একটু করে দেবেন এবং সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। আজকে আমি আসছি।